আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রবি 10 মিনিট স্কুল। আজকে আমরা একটি সরলদেব নমুনায়নের গড় কীভাবে নির্ণয় করতে হয় সেটি দেখার চেষ্টা করব। তাহলে চলো দেরি না করে শুরু করি। শুরুতে এখানে বলা হয়েছে, মনে করা যাক y1 y2 এভাবে করে yn পর্যন্ত কোনো তথ্য বিশ্বের n সংখ্যক একক, অর্থাৎ তথ্য বিশ্ব বা সমগ্রকে যে n সংখ্যক একক রয়েছে সেগুলোকে তোমরা y1 y2 এভাবে করে yn পর্যন্ত নামকরণ করেছো। এবার সরলদেব নমুনায়নের মাধ্যমে নির্বাচিত n সংখ্যক নমুনা একক y1 y2 এভাবে করে y স্মল n পর্যন্ত, অর্থাৎ এখানে যে সমগ্রটি ছিল সেখান থেকে তোমরা একটি নমুনা বাছাই করেছো। যদি তাই হয় তাহলে সমগ্রকের গড় কিভাবে লিখতে হবে? ক্যাপিটাল y বার ইজ ইকুয়ালস টু y1 প্লাস y2 প্লাস এভাবে করে প্রত্যেকটি সংখ্যার যোগফল বের করতে হবে। সমগ্রকে যতগুলো উপাদান ছিল সেই প্রত্যেকটি উপাদানের যোগফল ডিভাইডেড বাই যতগুলো উপাদান ছিল সেই উপাদান সংখ্যার দ্বারা আমরা ভাগ করে দিচ্ছি, তাহলে আমরা পেয়ে যাব সমগ্রকের গড়। আমরা যদি নমুনা গড় বের করতে চাই তাহলে আমরা কি করব? আমরা এই যে নমুনাটি পেয়েছি এই নমুনার গড়টি বের করতে হবে, অর্থাৎ এখানে যে নমুনা বিন্দুগুলো আছে সেই প্রত্যেকটা নমুনা বিন্দুর যোগফল লাগবে, যেটা এখানে করা হয়েছে, এবং ভাগ করব নমুনা আকার দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব নমুনা গড়, যাকে স্মল y বার দ্বারা লেখা হয়ে থাকে। তাহলে আশা করি একটি সরলদেব নমুনায়নের গড় কীভাবে নির্ণয় করতে হয় সেটি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।